কালকে আপনারা কাশিমবাজার রাজবাড়ির ইতিহাস জেনেছেন, শুনেছেন কিভাবে ওয়ারেন হেস্টিং বেঁচে ফিরেছে, ভেতরের অন্তর্মহল কেমন সেটা দেখেছেন, 260 বছর ধরে এখনো আরতি হয়ে আসছে সেটা দেখেছেন, চণ্ডী মণ্ডপ দেখেছেন, এমনকি দেখেছেন কাশিমবাজার রাজবাড়ির রাতের ভিউ। আজ আমি আপনাদের দেখাবো রাজা কোথায় শুতেন, রাজা কোথায় খাওয়া দাওয়া করতেন, কোথায় বসে বিচার চালাতেন, সব দেখাবো। সো লেটস গো। কি হয়েছে জানেন, রাতের বেলা ঘরের মধ্যে এত গরম, তা কি বলবো, মানে মাথা ফাতা যন্ত্রণা করছে ঘেমে আমার। কিন্তু যেই বড় জানলাটা খুললাম না, হু হু করে ঠান্ডা হাওয়া ভেতরে আসছে। একটু ঘরের মধ্যে ঠান্ডা দরকার ছিল। এসি রাতের বেলা অনেক চেষ্টা করেছিলাম চালানোর, তো অলরেডি কি 10টা বেজে গেছে, সরি 9টা বেজে গেছে। তো এবার ব্রেকফাস্ট আর 1 ঘন্টা টাইমের জন্য রয়েছে। আর একটা জিনিস হচ্ছে 10টার সময় চেক আউট, এটা একটু আর্লি চেক আউট রয়েছে, তাড়াতাড়ি যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তারপরে হচ্ছে বলছে যে পুজো আছে, আমি দেখি ওটা পুজোটা যদি আমার চেক আউটের মধ্যে হয়ে যায় দেন আমি কভার করব। আচ্ছা, এটা হচ্ছে বুফে সিস্টেম। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন বুফে সিস্টেম ব্রেকফাস্ট রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী রয়েছে। এইখানে রয়েছে হচ্ছে বয়েলড এগ, জ্যাম, বাটার। এখানে হচ্ছে আপনি পোচও করে নিতে পারবেন বা অমলেটও করে নিতে পারবেন। ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে হচ্ছে সুজি, এখানে রয়েছে হচ্ছে পোলাও। এখানে কি রয়েছে, এখানে কিছু নেই। আই গেস এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে তরকারি, দ্যাটস ইট। আর এদিকে রয়েছে কফি, আর এদিকে হচ্ছে কর্নফ্লেক্স। ওয়েল, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার যেটা বলার সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কমপ্লিট। এইবার এইখানে দেখছিলাম পুরোহিত মশাই পুজোর জন্য সমস্ত কিছু, মানে ব্রেকফাস্ট করতে করতে, যেহেতু এইটা হচ্ছে রেস্টুরেন্ট আর এইটা একদম ঠিক উল্টো দিকেই হচ্ছে শিব মন্দির। এইখানে আমি বসে বসে দেখছিলাম যে উনি সব কিছু জোগাড়জান্তি করছিলেন। এবার আমি জানি না হয়ে গেছে কিনা, যেহেতু আমার মানে রাত্রেবেলা ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে, প্রচণ্ড গরম ছিল, উঠতে পারিনি। আই গেস হয়ে গেছে, তালা দিয়ে চলে গেছেন। যাক আর কি। এই দিকটা কালকে রাত্রেবেলা যা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই মন্দিরটা, লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছে। এই মন্দির এইখান দিয়ে কোন একটা জায়গা দিয়ে হচ্ছে ঢোকা যায় বা বেরোনো যায়। এই যে কেমন দেখছেন পুরো দালানটা, দেখুন। চলুন আপনাদের চণ্ডী মণ্ডপটা দেখিয়ে নিয়ে আসছি। এই যে কালকের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখবেন হয়তো সন্ধ্যের সময় লাইট জ্বালিয়ে কত সুন্দর লাগছিল, বুঝতে পেরেছেন। এইবার আমি আর একবার এখানে আমি সকালবেলা কালকে বলেছিলাম যে সকালবেলা নিয়ে আসবো, সকালবেলা কেমন লাগবে দেখতে। আমার সাউন্ডটা হয়তো ইকো হচ্ছে, কারণ হচ্ছে পুরো একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন চারিদিকটা পুরো ফাঁকা। আর কত সুন্দর লাগছে বলুন তো, একটা রাজবাড়ির দুর্গা মন্দির। এখানে দুর্গা পুজো হয়, এখানে জগদ্ধাত্রী পুজো হয়, এখানে লক্ষ্মী পুজো হয়। আর উল্টো দিকে যেটা দেখছেন, একদম উল্টো দিকে এইখানটায় হচ্ছে হোলির সময় রাধাকৃষ্ণজি বসে দোল খান। আর এইটা হচ্ছে ঘোড়া। একটা জিনিস যেটা দেখেছি আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে, এই বড় বড় দালানগুলো, এই দালানগুলো কৃষ্ণনগর রাজবাড়িতে আরও মোটা মোটা, আরও বড় বড়। কিন্তু যাই হোক, এই দালানগুলো যে পুরোনো দিনের যে বাড়িগুলো সেইগুলো যে থাকেই, এখনকার দিনে বাড়িতে তো সব কিছু দেখাই যায় না। আর ধরুন একটা কথা বলি, এই যে জায়গাটুকু চণ্ডী মণ্ডপটা, এইখানে একটা মানুষ কৃষ্ণনগরে বাড়ি করে ফেলবে, বুঝতে পেরেছেন। মানে এত বড় একটা রাজবাড়ি, আর যেখান দিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন। আর উল্টো দিকে দেখুন একটা শিব পার্বতী রয়েছে,
তো যেখান দিয়ে আসলাম পুরো কালকে রাতের বেলা, তো পুরো এখন তো একটুখানি বোঝা যাচ্ছে। কালকে রাতের বেলা মানে অন্ধকারের মধ্যে কোন জায়গা দিয়ে যে কোথায় ঢুকছি কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে সব গুলিয়ে যাচ্ছিলো, মানে ভুলভুলাইয়া টাইপ। কালকের ব্লগটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো চলুন, চেক আউট হতে আর বেশিক্ষণ টাইম নেই, কারণ হচ্ছে 10টার সময় চেক আউট আমার, বেরিয়ে যাবো আজকে। এইবার একটা জিনিস, যেটা হচ্ছে একদম রাজবাড়ির যে সামনেটা, সেই সামনেটাই চলুন, সামনেটায় গিয়ে দেখাই শেষবারের মতো একবার একটা সিনেমাটিক নিয়ে নিই, সিনেমাটা আপনারা এনজয় করুন। আর আজকে না হালকা হালকা কুয়াশা মতো পড়েছে, মানে চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা রয়েছে, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, 10টা বেজে গেছে। আরেকটা জিনিস যেটা দেখছেন সেটা হচ্ছে এই যে রাজবাড়ির মধ্যে আমি একবার সামনের দরজাটা দিয়ে ঢুকছি, এখানে রয়েছে হচ্ছে নাচঘর। এই যে দেখুন নাচঘর রয়েছে, এইখান দিয়ে অনেক কক্ষই রয়েছে। এখানে একটা পালকি রয়েছে, আগেকার দিনের জিনিসপত্র রয়েছে, এই যে দেখুন। তারপরে এইগুলো শয়নগৃহ রয়েছে, দেখুন পুরো সাবেককালের খাট, এগুলো সব দেখার জিনিস, বুঝতেই পারছেন। তখনকার দিনের চাদর, এগুলো সব ঢেকে রাখা হয়েছে, তখনকার দিনের শাড়ি যাতে ধুলো পড়ে নষ্ট না হয়ে যায়। রাজা রানী, তখনকার দিনের ড্রেসিং টেবিল, আর এইটা হচ্ছে আগেকার দিনে তো ফ্যান ছিল না, আপনারা জানেনই, তো এইটা দিয়ে হচ্ছে হাওয়া দেওয়ার জন্য। দয়া করে হাত দেবেন না, ঠিক আছে? চলুন এবার পালকির কাছে যাই। এই হচ্ছে রানী পালকি, তিনি যেতেন। এরপরে দেখুন তখনকার দিনের হরিণ শিকারের অরিজিনাল শিং রয়েছে এখানে, এই যে মাথা রয়েছে। এটা বোধহয়, এটা ঠিক বুঝতে পারছি না, আমার যতদূর মনে হয় শিংটা হচ্ছে অরিজিনাল আর এইটা হচ্ছে এমনি রেপ্লিকা করা রয়েছে। বাহ, খুব সুন্দর। এই যে দুর্গা মূর্তি, এই যে যেটা দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর ছবি। এই যে পেছনে একটা রথ ছিল, সেই রথটা টানা হচ্ছে, তার ছবি। আমি আর একটা ইন্টারেস্টিং ঘরে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডাইনিং প্লেস, মানে রাজাদের কোথায় ডাইন করতেন সেটা। দেখুন, জাস্ট দেখুন কত বড় টেবিলটা, মানে কত বড় টেবিলটা, মানে আমাদের বাড়ির কথা যদি বলি, বাড়িতে এইটুকুও না বোধহয়, এইটুকু, তারপরেও দেখুন কতটা রয়েছে, মানে কতগুলো চেয়ার জাস্ট প্যারালালি রাখা রয়েছে, দেখুন, বুঝতেই পারছেন। আর এখানে অনেক ছবি রয়েছে, সেই ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। আগেকার দিনের দেওয়াল, 250 বছর দেখেও বোঝা যাচ্ছে। এই যে আমি একটু ভালো করে দেখাই ফোকাস করে, এই যে ছবিগুলো রয়েছে। এবার যেখানে আমি নিয়ে আসছি আপনাদের, সেটা হচ্ছে রাজ দরবার। দালানটা জাস্ট একবার দেখুন কত বড়, কত বড়, বুঝতে পারছেন। রাজার একটা সিংহাসন আছে, সেটা আমি দেখাই এখানে। আর এই যে রাজার সিংহাসন দেখতে পাচ্ছেন, সামনে একটা বাঘ রয়েছে, আই গেস জানি না এটা কি রেপ্লিকাই হয়তো রাখার রয়েছে। আর রাজার পাশে যারা মন্ত্রী শান্তিরা বসতেন তাদের চেয়ার, আমি একটু গিয়ে দেখাই কাছ থেকে। পুরো দরবারটা বুঝতেই পারছেন, ওখানে চেয়ারগুলো রাখা রয়েছে, এইভাবেই মন্ত্রী শান্তিরা বসতেন সমস্ত কিছু। আর এখানে বসতেন রাজা। আর রাজার যে সিংহাসনের ডিটেলসটা একবার দেখুন, খেয়াল করুন, বুঝতে পারছেন। মানে মুখটা অনেকটা ওই আমাদের ক্রোকোডাইলের মতো। আর এর যে ডিজাইনটা দেখুন, আগেকার দিনের রাজাদের এরকমই সব, আমি যতদূর দেখেছি আর কি, সব এরকমই থাকতো। এখনকারগুলো তো সব সোজা সোজা হয়। আমি অবাক হচ্ছি কোনখানে জানেন তো, আমি অবাক হচ্ছি এই যে কাজগুলো, এই কাজগুলো দেখে, এত ডিটেলসের কাজ তখনকার দিনে করা হয়েছিল ভাবুন। এই যে এই ছোটো ছোটো কাজগুলো দেখুন, এই ছোটো ছোটো কাজগুলো,
এখানে কিছু অ্যাওয়ার্ড রাখা রয়েছে, যারা বংশ পরম্পরায় যারা পেয়েছেন সেইগুলোই রাখা রয়েছে। আর এই দিকেও দরজা রয়েছে, যাই হোক এখন বন্ধ। আর ওপর দিয়ে ঘর আপনারা দেখতেই পাচ্ছেন, যারা ওপরে থেকেছে তারা হয়তো এই জানলা দিয়ে অ্যাক্সেস পাবে, এইগুলো দেখতে পাবে। আর এইটা হচ্ছে মেন গেটটা, যাই হোক এখন তো খোলা হয় না, কিন্তু রাজার টাইমে হয়তো খোলা হতো। এইখান দিয়ে সকলে আসতেন, রাজার সাথে মিট করতেন, রাজার ওনাদের বক্তব্য শুনতেন। ডাইনিং টেবিল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আর একটা কারুকার্য দেখায়। আগেকার দিনে তো লাইট ছিল না অতটা, ওপর দিয়ে দেখুন কি কারুকার্য করা রয়েছে, ওইখান দিয়েই লাইটটা আসতো। ইনফ্যাক্ট আজকেও ওখান দিয়ে লাইট এসেই এই যে আলোটা দেখছেন সেই আলোটা আলোকিত হচ্ছে। বেরোনোর আগে একটা জিনিস আর একটা বলে দিই, কালকে বলেছিলাম যে টাইলস বসানো ছিল, এইটা হচ্ছে সেই 250 বছর আগের টাইলস, বা যেটা শানটা করা ছিল। আর এইটা তো ফিলহাল পরে করা হয়েছে, বাট এইটা হচ্ছে সেই তখনকার দিনের শান। বাইরে দিয়ে এসেছি আর একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে আপনারা যেটা দেখলেন যেখানে হচ্ছে রাজ দরবারটা ছিল, তার যে বাইরেটা, তার বাইরেটা ঠিক এই রকম। তার বাইরেটা ঠিক ঠিক ওইখান থেকে আমি ভেতরে ছিলাম, ভেতরের সিংহাসনটা ছিল, ওইটার থেকে বাইরে এই হচ্ছে সিনারি। গেট দিয়ে এসেই এইখানে থাকার জায়গা রয়েছে, এর ঠিক উল্টো দিকেও তাই। যখন সভা হতো এইখানে দেখুন বসার জায়গা, বেঞ্চ মতো করা রয়েছে আগেকার দিনের, বুঝতে পারছেন। যেতে গিয়ে আরেকটা জিনিস যেটা চোখে পড়লো, 250 বছরের পুরনো জিনিসপত্র যেগুলো এখনও তালা মারা রয়েছে। দেখুন মুগুর, আসবাবপত্র সমস্ত কিছু রয়েছে। আর এখানে বন্দুক রয়েছে এই ঠিক ভেতরটাতে, এই যে বন্দুকের যে সামনের পাইপগুলো দেখা যাচ্ছে। সো অলরাইট, আমি চলে এসেছি ঘর। এবার বাজে হচ্ছে 11টা 15, মানে অনেকটা লেট হয়ে গেছে, 10টার সময় চেক আউট। ঠিক আছে, আমি হয়ে গেছি পুরো রেডি লাস্ট টাইমের জন্য। এই ভদ্রলোক রাতেবেলা খুব ডিস্টার্ব করেছেন। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কীভাবে শিশির পড়েছে, দেখুন পুরো একদম ধুলো নোংরা হয়ে গেছে। তো যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে। একদম মেন রাস্তা রয়েছে, একদম দু টুয়ার্স তো লাগবেই, আস্তে আস্তেই চালাবো। একটা কথা আপনাদের বলে দিই, এইখানে ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা, মানে 50 টাকায় জাস্ট আপনি সামনেটা ঘুরতে পারবেন। আমি যেখানে আজকে একটু আগে দেখালাম সেইগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন, ব্যাস এইটাই। সো আমি চলে এসেছি ঘর। এবার বলুন আপনারা কেমন লাগলো রাজবাড়ি। কোথাও যদি কিছু ভুল বিচ্যুতি হয়ে থাকে ক্ষমা করবেন, আর অবশ্যই বলবেন যে এখানে এইগুলো ভালো হতো, অবশ্যই জানাবেন আমাকে। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ প্রীতম বক্সি। টেক কেয়ার, গুড নাইট।